গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। মানে আজকে থেকে আমাদের সামার ভ্যাকেশনের পরে আজকে থেকে আমাদের স্কুল স্টার্ট হচ্ছে। আর ভয় লাগছে কারণ আজকে আমি ফার্স্ট স্কুটিটা নিয়ে যাবো স্কুলে, সেটার জন্য একটা ভীষণ ভয় লাগছে আমার। মানে কালকে রাতে লিটারেলি আমার সেভাবে ঘুম হয়নি, এত টায়ার্ড ছিলাম, তবুও বারবার বাথরুম যেতে হচ্ছিলো টেনশানে। এখন কি করবো বুঝতে পারছি না। আমি তো চালাবো তো আস্তে আস্তেই, সেটা কোনো বলার অপেক্ষাই রাখে না, কিন্তু তবুও মানে সাইকেল চালিয়ে তো আমি স্কুলে যেতাম, কিন্তু সেটা স্কুল, তারপরে পড়তেও যেতাম টুকটাক। সে কি আজকেকার কথা, অনেকদিন আগেকার কথা। তারপরে ধরো সাইকেল চালানো ছেড়ে দিয়েছি বা এরকম কিছু, আর সেটা একটু ভয় ভয় লাগছে। যে দেখা যাক, এখন যাওয়ার সময় যদিও বা রাস্তা ফাঁকাফুঁকি আছে, কিন্তু আসার সময় তো আরও ভয় লাগছে। আমি কী করবো বুঝতে পারছি না, বিভৎস ভয় লাগছে আমার, কিন্তু যেতে তো হবে। ফার্স্ট টাইম তো একদিন না একদিন আসবেই বলো। তো ঠিক আছে, এখন চাটা খেয়ে ঠিক আছে। দুর্গা দুর্গা সাবধানে যাও। আজকে ফার্স্ট টাইম একা একা স্কুলে নিয়ে গেল। তো স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। চশমাটা পরি। তো স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর যাওয়ার সময় তো ভয় লাগছিলই। আর কারণ ওই লেকের রাস্তা দিয়ে যখন পৌরসভার ওখানটা দিয়ে মানে ওই দিক দিয়ে আবার মানে গাড়ি ঘোড়াগুলো আসে। তো যাই হোক, সকালবেলা তো ফাঁকাই থাকে মোটামুটি। তো মোটামুটি যাওয়ার সময় অসুবিধা হয়নি, আস্তে আস্তে চালিয়ে চলে গেছি। আসার সময়টাতেও খুব যে প্রবলেম হয়েছে তা না, কিন্তু যেই জায়গাটা অনেকগুলো মোড়, ওই কল্যাণী মিউনিসিপ্যালিটির সামনে ওই জায়গাটা আমি হাঁটি মানে রাস্তা পার হয়েছি। তারপরে এই দিক থেকে পৌরসভা সামনে থেকে আবার নর্মাল গাড়ি চালিয়ে চলে এসেছি। তো যাই হোক, প্রথম দিন মোটামুটি ভালোই চালাম। কালকে রাতে সত্যি আমার ঘুম হয়নি, আর এসে তাতেই ছুটি হয়ে গেছে, যেহেতু স্টুডেন্ট এখনও আসছে না, ওরা 10 তারিখ থেকে আসবে। তো এসে রান্নাবান্না সেরকম কিছু করিনি, বিউলির ডাল করলাম, আলু সেদ্ধ, আর সেরকম কিছু করিনি, কারণ কালকে বেশ উল্টো পাল্টা খাওয়া হয়েছে আমাদের। আর কালকে বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, আর এখন বাবা তো চলে গেছে অফিসে অনেকক্ষণ আগেই। আর এই যে অভিধানকে নিয়ে একটুখানি বসলাম পড়াতে, কিন্তু ওর পড়ার কোনো ইচ্ছা নেই। ছুটি
ঠিক আছে। আজকে যখন সকালে স্কুলে ছিলাম তখনই খবর পাই যে মেয়েটি কাজে আসবে না, কিন্তু ওর দিদি পাশের বাড়িতে কাজ করে, তো ওকে বলেছিলাম, একটু রিকোয়েস্ট করেছিলাম যে একটু ঘরটা অন্তত মুছে দিয়ে যা। তো ঘরটা মুছে দিয়ে গেছে, কিন্তু বাসনগুলো আর মাজায়নি, আমি এখন মেজে নিচ্ছি। তো ছেলের পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা মানে ওই আর কি, তো হয়ে গেছে। ওকে একটু টিভি চালিয়ে দিলাম, আর ও টিভি দেখছে, আর স্নান হয়ে গেছে ও টিভি দেখছে। আর আমি ততক্ষণ এটা করে নিয়ে স্নান করতে যাব, কারণ এটা বাসনগুলো ধোয়ার পরে, মানে স্নান করার পরে ধুতে ইচ্ছা করে না খুব একটা। আর এগুলো ধুয়ে স্নান টান করে তারপরে ওকে খাইয়ে দেবো আর কি। স্নান করে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে সময় চলে যায় আর কি। ও এত মানে আজকাল ছুটিটা পড়ার পর থেকে এত বায়োলজিক্যাল ক্লক বলো এমনি ক্লক বলো সব ডিসব্যালেন্স হয়ে গেছে। তো ওকে কোনো রকমের ঘুমটা পাড়িয়ে ভিডিওটা এডিট করে পোস্ট করে তারপরে এইসব করতে করতে আমার অনেকটা প্রায় বিকেলই হয়ে গেছে। তো যাই হোক, এইসব তো না পরিষ্কার করে আমি আর শুতে পারবো না। তাই টুকটাক যেগুলো ফ্রিজে যেগুলো খাবারগুলো রাখতে হবে সেগুলো তো আর পরে করা যাবে না, তাই জন্য একবার এগুলো পরিষ্কার করে নিয়েই তারপরে আবার বিকেলে না সন্ধ্যাবেলা বেরোবো। তো কী কারণে বেরোবো তো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সব কিছু ডিপেন্ড করছে ওর বাবা কখন আসবে তারপরে। তো বাজে এখন 7:30, আর আমরা একটু বেরোচ্ছি বলতে আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে বেরোচ্ছি। কাজ বলতে দুপুরবেলা ভাইয়ের বউ ফোন করেছিল, কালকে ভাইয়ের জন্মদিন মানে 4 তারিখ। এবারে ওরা মানে ওর বউ ভাইয়ের বউ প্ল্যান করেছে আর কি, রাত্রেবেলা 12টার সময় কেক টেক কাটবে, কিন্তু সেটা ভাইকে বলেনি। তা আমাকে ফোন করে বললো যে তোমরা তাহলে চলে এসো, ভাইকে বলো না। আর ঠিক আছে সেরকমই হবে। তো আমি ওকে অনেকদিন ধরে জিজ্ঞেস করছি কী নিবি বলো, ছেলেদের গিফট না কী দেবো ঠিক করতেই পারছি না আমি। মেয়েদের গিফট অনেক রকমের হয়, বা সামনে ওদের বিবাহবার্ষিকী আসছে সেটার জন্যও ঠিক আছে সর্টেড, ওটাও হয়ে গেছে, কি দেবো না দেবো মাথায় চিন্তা ভাবনা হয়ে গেছে। কিন্তু মানে ছেলেদের গিফট দেওয়াটা কি চাপের ব্যাপার। তাই অনেকদিন ধরে জিজ্ঞেস করছে, ও কিছু বলছেও না। তো রাত্রেবেলা যাবো যখন কিছু তো একটা গিফট দিতে হবে, সে কালকে দিলেও হবে, তবুও একটা যদি নিয়ে যাই ভালো লাগবে, তাই জন্য সেটাও নেব। তো প্রথমে ভেবেছিলাম জয়াদিত্যর বাড়িতে ওর খাতাটা দেবো, কিন্তু আজকে এখন ওকে ওখানে নিয়ে গেলে খাতাটা জমা, মানে ওর খাতা একটা রয়েছে আমার কাছে, সেটা যদি নিয়ে যাই তো আটকা পড়ে যাবে। তা এখন হবে না, কালকে ওটা সকালবেলা ওকে দিয়ে পাঠিয়ে দেবো, বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। আর এখন সোজা যাব ও রিলায়েন্সে যাব, আমার একটা হোয়াইট লেগ জিন্স কিনতে হবে। মানে কি কিনছি না কিনছি সেটা কেন কিনছি সেটাও তোমাদের জানাবো মামা। ও তারপরে অভিধানকে নিয়ে আর জোজোকে নিয়ে, এইটা বলতো অভিধানকে নিয়ে আর জোজোকে নিয়ে, মানে অভিধানের দাদা নিয়ে আমরা গঙ্গারাজে যাব। মানে জোজো তো অনেকদিন ধরে মা বাড়িতে রয়েছে, ওর মা তো এখন রিকভারি করেছে অনেকটাই, কিন্তু এখন বাবার মানে আমার শ্বশুর বাড়িতেই আছে আর কি, মানে বাবার বাড়িতে এই বাড়িতেই আছে। তাই জন্য ও তো বেচারা বোর হয়ে যাচ্ছে না, তাই জন্য ওকে নিয়ে আর মানে 2 ভাইকে নিয়ে আজকে আমরা যাচ্ছি গঙ্গারাজে। আর কয়েকটা জিনিস কিনবো, ভাইয়ের গিফটটা কিনবো, এই সব কিছু কাজ নিয়ে বেরোচ্ছি। জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো, কারণ বাড়ি এসে খাবো নাকি একবার ভাবছি বাড়িতে খেয়েই চলে আসবো, কারণ আমাকে তো জোজোকে মানে আমাদেরকে তো জোজোকে নামাতে যেতেই হবে, একবার খেয়ে চলে আসবো। আর তারপরে আবার রাত্রেবেলা যেতে হবে ভাইদের ওখানে। ওখানে এত সব কাজ নিয়ে বেরোচ্ছে। আমি তো রেডি হয়ে গেছি, আমি একটা মানে এরকম একটা কি বলে এটাকে কি জন্য বলে, আমি আজকাল খুব ভুলে যাচ্ছি, ওভারসাইজ টি শার্ট পরেছি। আর এই প্যান্টটা তোমরা দেখেইছো, এই যে। তো যাই হোক এখন বেরোনো যাক। তো এখন আমরা রিলায়েন্স ট্রেন্ডস এসেছি, যেটা রথতলায় রয়েছে, আর যাওয়ার পথেই পড়ছে। তো এখান থেকে আমি একটা জিন্স নেব, হোয়াইট লেগ জিন্সটা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু হোয়াইট লেগ জিন্সটা এখানে নেই। তো ভাবলাম আবার কোথায় যাব, টাইম নেই আর সেরকম, তাই জন্য বুট কাট যে জিন্সগুলো হয় সেটাই নিয়ে নিচ্ছি।
তো রিলায়েন্স থেকে বেরিয়ে এখন বাড়ি থেকে জোজোকে নিয়ে আমরা এখন যাচ্ছি, মানে সেকেন্ড ফ্লোরে না, সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, যেখানে জোজো দেখিস যেখানে বাচ্চাদের গেমিং জোনটা রয়েছে সেখানে। এই যে জোজো আমরা সবাই মিলে স্কুটিতে করে এলাম, আর ইনি বলছেন কি ফুল সাবারি চলে আসলাম না, তাই তো বললাম ফুলতা ভাই। কি জোজো আরে প্রথম আসছিস? প্রথমবার কুলতাবাই করলাম, প্রথমবার কুলতাবাই। হেভি মজা পেয়েছে বলো। এই গেমটা নতুন জোজো খেলছে, মানে আমাদেরও এক্সপিরিয়েন্স এটা, মানে এখানে ওকে সিটে পুরো বসিয়ে দিয়েছে বেল্ট টেল্ট দিয়ে, আর ওর চোখে একটা পরানো হয়েছে, যেরকম পরানো হয় না, মানে ওখানে স্ক্রিন আছে যেখানে কিনা রোলার কোস্টার মতন হবে কিছু একটা, যেটাও ফিল করতে পারবে। আর এরকম এই যে চেয়ার টাইপের যেটাতে ও বসে আছে সেটা পুরো 360 ঘুরবে। তো আমার তো খুবই ভয় লাগছিল, ও বলছে না আমার ভয় লাগছে না, দেখা যাচ্ছে কোথায় উঠছে, ওই যে ওটা দেখতে পাচ্ছি।
যাচ্ছে। জোরে ধরে থাকবি। ভাইয়ের জন্য আর এই দুটো ছেলের জন্য, আর এটা নিচ্ছি। এটা নিচ্ছে তো পছন্দ করেছিল, এটা নিচ্ছে ওর জন্য। তো এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, 12টা বাজেনি। আমাদের একটু লেটই হয়ে গেল, একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু গঙ্গারাজ থেকে গিয়ে আমরা আবার কাস্টমারে গিয়েছিলাম ওর জন্য গিফটটা কিনতে। তো একটা শার্ট কিনেছি, তো সেই সব করে তারপরে আবার বাড়ি গিয়ে খেয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি, একটু লেট হয়ে গেছে। আর বাচ্চা নিয়ে বুঝতেই পারছো। আর যাই হোক, ভাইরও ফোন করেছিল, ওর বন্ধুও ফোন করেছিল, ওর বন্ধুকে আমাদের নিতে হবে। ওকে বাড়ি থেকে নিয়ে তারপর ওকে ফ্ল্যাটে যাব। আর আমরা সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছি, মানে এত গরম না। অভিধানও নতুন ড্রেস পরেছে, অভিধানের ফ্রেন্ড এই জামাটা ওকে দিয়েছিল। যাই হোক, আর এদিকে অভিধানের বাবাও, ও আচ্ছা, ও মোমবাতি নিয়ে এসছে মামার জন্য। কেমন 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 অনুভূতি, কেমন অনুভূতি? এই যে বার্থডে, এই যে বার্থডে বয়, কেকটা আছে কোথায়? এটা ঘরটা সাজাই, অসাধারণ। দেখি, এই সোনাদা, সোনাশিল, সোনাশিলের কেক ভাবা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। এই সমস্ত, এক মিনিট, ভাবা যাচ্ছে না, খুব সুন্দর, একদম ভিডিওতে উঠে গেছে। মানে ঠিক আছে, কোনো ব্যাপার না। না ঠিক পাওয়া যায়, হ্যাঁ এই থেকেই নেব। হ্যাঁ মাথায় পড়িয়ে দাও, হ্যাপি বার্থডে টু ইউ, শুভ পয়লা দিবস। বার্থডে বয় কত বছর হলো ভাই? হ্যাঁ 30 পেরিয়েছে। হ্যাঁ মোমবাতি, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। যেমন লাইভ লাইটে আছে ভাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা মুখার্জি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখতে পাচ্ছেন আপনারা কাটার মালা, এবার এখান থেকে একটা ফ্রেম নিয়ে নিই। সবাই আসি এখানে, চ্যানেলের মালিক মালকিন, এই শিবাদা, সুদীপ, তুলতুলদি, বাবুদা, এই সাহা দেবানন্দ। হ্যাঁ হ্যাঁ গাড়ি চালাবি, হ্যাঁ তোর নতুন হেলমেট, কালকে সারা দিনে এটা পরে গাড়ি চালাবে। ওই তো হ্যাঁ, তাহলে বলে খাটে আমি বাড়িতে